বাংলাদেশে সাংবাদিকতা কেন পেশা হয়ে উঠতে পারেনি? সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে? এই সকল প্রশ্নের সদুত্তর পেতে সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে আয়োজিত হলো সংস্কার সেমিনার। দেশের গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত এই সেমিনারে সংবাদ মাধ্যম কর্মীদের বেতন ভাতা, নিরাপত্তা, দায়বদ্ধতা সহ স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বিদ্যমান বাধা অতিক্রমে সংস্কারের প্রস্তাব দেন সংবাদকর্মীরা। বক্তারা বলেন, আমলাতন্ত্র থেকে বের হতে না পারলে দেশের গণমাধ্যম স্বাধীন হতে পারবে না। ওয়েস্ট বোর্ড, সাংবাদিকদের প্রকৃত সংখ্যা নির্ধারণ, নতুন সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো সহ সভায় আরও কিছু প্রস্তাব তুলে ধরেন বক্তারা। আমাদের যারা স্টেশন হেড থাকেন অথবা যারা সিনিয়র এমপ্লয়ার থাকেন তারা কিন্তু দেখা যাচ্ছে তার ছেলে ইউএসএ তে পড়তেছে, কিন্তু তার ছেলের বয়সে আরেকটা ছেলে রিক্রুট করার সময় তারা 15,000 টাকা বেতন দিতে চায় না, হুইচ ইজ রং। আপনার কোয়ালিটিকে নিশ্চিত করতে হলে আপনাকে একটি সংখ্যায় দাঁড় করাতে হবে আগে, এবং কোয়ালিটি মানুষ তৈরি করতে হবে আগে। আপনি যখন একটা নিউজ রুমে একজন নিউজ ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে আপনার রিপোর্টারদেরকে, আপনার সাংবাদিকদেরকে, এবং তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে অমানবিক লেভেলের বেতনে তারা কাজ করে। এন্ট্রি লেভেলে যখন তারা ঢুকবে তাদেরকে 8,000 থেকে 10,000 বা 15,000, এর বেশি না। এবং এই রিপোর্টারদেরকে আপনি কাজ করাবেন কোনো কর্মঘণ্টা ছাড়া। আপনার কাছ থেকে এক্সপেক্ট করবে আপনার সিনিয়ররা যে আপনি এই রিপোর্টারদেরকে দিয়ে, এই সাংবাদিকদেরকে দিয়ে কাজ করাবেন কোনোদিনই 8 ঘন্টা না, 12 ঘন্টা।